ভারতবর্ষকে প্রথমে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল একটা সফট স্টেট, এবং এর ওপর যদি আমরা ট্যারিফ লাগিয়ে দিই, যেটাকে এক ধরনের ইম্পোর্ট ডিউটি বলা হয়, তাহলে হয়তো ইন্ডিয়া ভয় পেয়ে গিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে, এবং ইন্ডিয়ার যে ডেয়ারি বা পোলট্রি বা মাছের বাজার বা কৃষি বাজার, সেগুলো আমেরিকার থেকে যাতে ইম্পোর্ট করা হয়, আমেরিকা যাতে এক্সপোর্ট করতে পারে, সেই মার্কেটগুলো খুলে দেবে। কিন্তু ভারতবর্ষ একটা সোভারেন দেশ, তার নিজস্ব একটা ফরেন পলিসি আছে। আমরা যে তেলটা রাশিয়া থেকে কিনি, তার পেছনে আমাদের নিজস্ব স্বার্থ আছে, আমরা কোনো যুদ্ধের মধ্যে ইনভলভ হচ্ছি না। যে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে আমাদের উপর ট্যারিফ চাপানো সত্ত্বেও আমাদের অর্থনীতিতে তার উপর বিশেষ কোনো প্রভাব পড়েনি। খুব বেশি হলে আমাদের জিডিপি, যেটা $4.2 ট্রিলিয়ন, তার 0.5% তার ইম্প্যাক্ট করবে। কিন্তু আজকে আমেরিকার যে প্রবলেমটা, সেটা কোথায়? আজকে ভারতবর্ষ যেভাবে উঠে দাঁড়িয়েছে, সেটা দেখে আজকে জাপান, সেই জাপান যেখানে আমেরিকা বলেছিল যে তোমাদেরকে আমার মার্কেটে $550 বিলিয়ন ইনভেস্ট করবে, তবে গিয়ে 15% ইম্পোর্ট ডিউটিতে তোমার মার্কেটে তোমার মাল আমার মার্কেটে ঢুকতে দেবো। আজকে ইন্ডিয়াকে দেখে জাপান বলেছে আমি আমার নেগোসিয়েশন পোস্টপোন করে দিচ্ছি। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতবর্ষের দিকে এসে বলছে আমরা আপনাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই। আজকে রাশিয়া বলছে আমরা আপনাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবো। এবং গ্লোবাল সাউথে যেখানে 125 খানা দেশ, ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট যখন ইন্ডিয়া মোদিজি করেছিলেন 2 বছর আগে, 125 খানা দেশ সদস্যতা নিয়েছিলেন। এরা বলেছেন যে আমরা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছি, ভারতবর্ষ কি করে।